বন্ধুরা, আমি এখন এয়ারপোর্টে আছি। কোথায় যাচ্ছি? ব্যাংককে যাচ্ছি। এই দেখো, আমি ব্যাংককে চলে এসেছি ব্যাংককের অরুণ মন্দির দেখার জন্য। আর এই দেখো, অরুণ মন্দিরের সামনে কি সুন্দর ফোয়ারাটা উঠছে। তো আমিও ব্যাংককে যাচ্ছি, আমরাও চলো আমার সঙ্গে ব্যাংককে ঘুরে আসবে। তো এই যে অরুণ মন্দিরের সামনে চলে এসেছি। কি সুন্দর! এই যে এখন আমি এয়ারপোর্টের ভিতরে ঢুকছি, ফ্লাইট যেহেতু ধরবো। আমার মতনই দেখো সবাই এয়ারপোর্টে ঢুকছে প্রথম, তার জন্য সবাই ভিডিও করছে ক্যামেরা বের করে হাতে ফোন নিয়ে। তো আমিও একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভাই প্রথমবার এয়ারপোর্টে এসেছি, ব্যাংককে যাচ্ছি, তাও আবার ইন্টারন্যাশনাল একটা ট্রিপ করছি, তাহলে আমি ভিডিও করব না? তোমরাও কি আমার মতন এয়ারপোর্টে গিয়ে ভিডিও করতে চাও? তাহলে ব্যাংককে যদি যেতে চাও, ব্যাংককে যেতে হবে না, তাহলে যেতে হবে কোথায়? কল্যাণী ঘোষ। তোরা, ওই যে আবার চলে আসলাম আইটিআই তোমাদেরকে দেখাতে। ওই যে আইটিআই এর ফিগার দেখা যাচ্ছে। তো তোমাদেরকে বলেছিলাম উদ্বোধনের দিনকে আমি রাত্রেবেলা আসবো, তার জন্য তোমাদেরকে আবার এই ভিডিওটা দেখাতে আসছি। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটার সাথে থাকো, ভালো লাগবে দেখতে তোমাদের। এর গেট আর রাস্তাঘাট আর আগে দেখালাম না কেন, আগের ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর আজকে উদ্বোধন, তার জন্য আমাকে আসতেই হলো। আর তোমাদের যেহেতু বলেছিলাম যে আসবো, তার জন্য চলে এসেছি আমি। দেখতেই পাচ্ছ, কাজের দিয়ে এসছি, মানে কাজের দিয়ে বাড়িতেও যাইনি, আগে কল্যাণী চলে এসেছি তোমাদের শুধুমাত্র খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। আজকে সবে অবশেষে উদ্বোধন হলো, কিন্তু তোমরা ভিড় দেখতেই পাচ্ছ, যে হারে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, মানে যে হারে ভিড় এখনো, মানে বাকি পুজোর কয়েকটা দিন আরো বাকি আছে, মানে কি হারে ভিড় হবে তোমরা বুঝতেই পারছো। আর আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলে দিচ্ছি কিভাবে কি আসতে হবে তোমাদেরকে। তো চলো তোমাদেরকে এবার আইটিআইটা দেখাচ্ছি। খুব সুন্দর লাগছে। আগের বারে দেখেছি তোমাদেরকে দিনের বেলা, এখন দেখাচ্ছি হচ্ছে রাত্রের বেলা। রাত্রের বেলার ভিউটা দেখো, লাইটিং গুলো খুব সুন্দর লাগছে। তোমাদেরকে যেহেতু অবশ্যই আমি কথা দিয়েছিলাম যে আইটিআই দেখাতে আসবো, তো চলে এসেছি। এই যে আমার পিছনে আইটিআই, বলেছিলাম উদ্বোধনের দিনকে রাত্রেবেলা আসবো, চলে এসেছি। সামনের ফোয়ারাটা দেখো, এর আগে যেদিনকে তো এসেছিলাম ফোয়ারাটা চলছে না, আজকে ফোয়ারাটা দেখো খালি। এগোতে থাকুন, এগোতে থাকুন। একবার তোমাদেরকে উপরটা জুম করে দেখাচ্ছি। ক্যামেরা তো, মোবাইলের ক্যামেরা তো অত ভালো না, যতটুকু পাচ্ছি জুম করছি। পুরোটাই সামুদ্রিক ঝিনুক যে হয়, সেই ঝিনুকের কাজ করা হয়েছে ব্যাংককের অরুণ মন্দির। তো তোমরা দেখতে চলেছো, দেখতে থাকো আর ভিডিওর সঙ্গে থাকো। তো এখানে যে ফোয়ারাগুলো দেখছো, খুব সুন্দর লাগছে ফোয়ারাগুলো। আর ফোয়ারাগুলো যে লাইটিংগুলো করা হয়েছে, লাইটগুলো চেঞ্জ হচ্ছে, ওটা আরও সুন্দর লাগছে। মানে কি সুন্দরভাবে যে এই আইটিআই মোড়টাকে ফোয়ারাটা। তো আমি এখানে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে, লুমিয়াস ক্লাবকে। কারণটা কি, এরা আমাদেরকে প্রতি বছর নতুন না নতুন থিমস দিয়ে দেয়। যেরকম আগের বছর দিয়েছিল টুইন টাওয়ার, আরো বিভিন্ন বিভিন্ন থিমস দেয়। কারণ এরা যে থিমস গুলো দেয়, এরা থিমস গুলো হচ্ছে সব বাইরের। আমরা হয়তো ইন্টারন্যাশনাল ট্যুর করতে পারবো না, কিন্তু কল্যাণীতে এসে আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করে যেতে পারছি। তো এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। কারণটা কি, এই মাসের পর মাস যারা কাজ করে গেছে তাদেরকেও ধন্যবাদ। এখানে যে তোমরা সামুদ্রিক ঝিনুকের যে কাজগুলো দেখছো, কতই না সামুদ্রিক ঝিনুক নিয়ে এসে কাজ করা হয়েছে, মানে গুণে শেষ করতে পারবো না। আর যারা হয়তো নিয়ে এসছে এই লুমিয়াস, তারা হয়তো বলতে পারে কত সামুদ্রিক ঝিনুক নিয়ে এসছে। আর এখানে দেখো কি সুন্দর গৌতম বুদ্ধর মূর্তিটাকে ফুটিয়ে তুলে সামুদ্রিক ঝিনুক দিয়ে খুব সুন্দর করেছে। তো ধন্যবাদ হচ্ছে এই লুমিয়াস ক্লাব, আর যারা অক্লান্ত পরিশ্রম করে গেছে মাসের পর মাস, রাত জেগে রাত। তো তাদেরকে একবার সবাইকে, তোমরা সবাই একবার ধন্যবাদ জানিয়ে দিও। চারিদিকে ওই যে মায়ের মূর্তিটা এখনই দর্শন করব। মাকে এখানে তোমার 100 কেজি সোনা দিয়ে সাজানো হয়েছে। আর প্রতিবারই মাকে এখানে 100 কেজি সোনা দিয়ে সাজানো হয়, খুব সুন্দর করে। আর এদিকে ঝুমুরগুলো যে লাগিয়েছে, ঝুমুরগুলো খুব নাইস, খুব সুন্দর দেখতে।
এর আগে যে ভিডিও করেছিলাম, ভিডিওতে কিন্তু অত ভালো মতন দেখাতে পারিনি, আমাদের ভিতরে ঢুকতে দিয়েছিল কিন্তু ভিতরে আমরা ঢুকতে পারিনি, এই ঢুকতে পেরেছি কিন্তু তোমাদেরকে ভিডিও দেখাতে পারিনি কারণ ভিতরে ভিডিও করতে দেয়নি আমাদেরকে। তো এখন যেহেতু উদ্বোধনের দিকে এসেছি তার জন্য তোমাদেরকে পুরো ভিডিও মানে পুরো মিনিটের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি। আর এই যে মাকে একটু দর্শন করে নাও, মাকে এই যে 100 কেজি সোনা দিয়ে পুরো কি সুন্দরভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। মানে বলা যাবে না যে এত সুন্দর লাগছে। আর তোমরা সত্যি একবার রাত্রেবেলা এসে মানে এত ভিড় যে এখনো পুজোর বাকি কটা দিন বাকি বাকি আছে, কিভাবে এবারে তো পুজো দেখে মন খারাপ আর কিচ্ছু হবে না। এখানে সময় কেটে যাবে, এখানে মেলা আছে, খাওয়ার ফুড স্টল, আরো অনেক কিছু আছে। এটা আমরা আছি হচ্ছে অরুণ মন্দিরের যে পিছনটা ব্যাক সাইডটাই আছি। দেখতেই পাচ্ছ মানে মহালয়ার আজকে উদ্বোধন হয়েছে, মানে এত ভিড় পড়ে গেছে এখানে, এদেরকে আজকে সিকিউরিটি গার্ড দিয়ে দিতে বলে হয়েছে, কিন্তু ভিড় দেখো, খালি ফিল করো। আর পুজোর কটা দিন বাকি আছে, কি হারে ভিড়টা হবে তোমরা বুঝতে পারছো না, কি হবে কি আসবে। আমার আগের ভিডিওটা দেখো, তোমরা বুঝে যাবে কোন টাইমটা আসলে ফাঁকা পাবে। আর কি নিখুঁত ভাবে হাতের কাজগুলোকে পুরো তুলে ধরেছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর, খুব সুন্দর। কি ভাবছো বন্ধুরা, আমার অরুণ মন্দির দেখা হয়ে গেল, আমি বাড়ি চলে যাচ্ছি না, আমি আবার আসছি, আবার যাচ্ছি অরুণ মন্দিরের লাইনে। যেহেতু আজকে মহালয়ার দিনকে ভিড়টা কম আছে, যত খুশি ততবার ঢুকতে পারবো, তার জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি আরেকবার যাচ্ছি লাইন দিয়ে অরুণ মন্দিরটা আবার দর্শন করাবো তোমাদেরকে। আমার নিজের মন ভরেনি, তার মানে তোমাদেরও মন ভরেনি, তাহলে চলো আবার দেখো আবার কিভাবে অরুণ মন্দিরে যাচ্ছি। তো ভিড়টা কম আছে বলে তার জন্য যাওয়া হচ্ছে আর আজকে ঠিকই মহালয়ার জন্য উদ্বোধন করে দিয়েছে, আবার কিন্তু দুদিনের জন্য বন্ধ থাকবে অরুণ মন্দির, কারণ যেহেতু আজকে সকালে বৃষ্টি হয়েছে, ওনাদের কাজ সম্পূর্ণ হয়নি, যে কাজটুকু সম্পূর্ণ করতে হবে তো দুদিন সময় লাগবে, দুদিনের জন্য আবার অরুণ মন্দির বন্ধ করে দেবে। তোমরা যেতে পারবে, ঢুকতে দেবে কিনা জানি না, কিন্তু বাইরে দিয়ে দর্শন করতে দেবে। তো আজকে সকালে মহালয়ার ভোরবেলা হচ্ছে বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, আমাদের হালিশহর কাঁচরাপাড়া কল্যাণীতে ভালো বৃষ্টি হয়েছে। বন্ধুরা একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, যত রাত্রির বাড়ছে তত ভিড়টা বাড়ছে ধীরে ধীরে। তা তোমরাও একবার আসো, এসে সব পরিবারে ব্যাংকক অরুণ মন্দিরে ঘুরে যাও। ব্যাংককে যেতে হবে না, ভয় পেও না, কল্যাণী ITI মোড়ে চলে আসো, তোমরা অরুণ মন্দির থেকে দেখে নেবে। তো বেশি লেট আর করো না, ওপেনিং হয়ে গেছে, এই প্রথম মহালয়া দুদিন বাদ দিয়ে তোমরা তারপর দিয়ে আসো, তারপর দিয়ে তোমরা পুরো ভিজিট করতে পারবে। এসে ভিড় থাকতে থাকতে একবার এসে অরুণ মন্দিরটা ভিজিট খালি একবার দেখো, মানে মানুষ কি ভাবে এখনো এসে যাচ্ছে যে অরুণ মন্দিরটা দেখার জন্য। আর এই যে আরেকবার তোমাদের এই ফোয়ারাটা দেখাচ্ছি, যেহেতু তোমাদেরকে বললাম যে আমি আমার একবার দেখে ফোয়ারা আমি আরেকবার যাচ্ছি দেখার জন্য, তো চলে এসেছি এখানে। তোমরা আরেকবার ভালো মতন দর্শনটা করে নাও, এই সাইড গুলো তখন দেখায়নি, এই সাইড গুলো দেখো কি সুন্দর ঝিনুকের কাজগুলো করেছে, জাস্ট ওয়াও, লুকিং লাইক এ ওয়াও। আর এই যে যে ডেকোরেশন কাজ করেছে সেই ডেকোরেশন নাম, তোমরা চাইলে এই ডেকোরেশন কাজ দিয়েও কাজ করাতে পারো, খুব সুন্দরই কাজ করে। যে এরকম বড় একটা এই ব্যাংককের অরুণ মন্দির বানিয়ে দিতে পারে, তাদের হাতের কাজ তো খুব সুন্দরই হবে, খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর, কোনো আর ভাষা নেই। এই যে সেই আবার গৌতম বুদ্ধর ছবিটা খুব সুন্দর, মানে খুব সুন্দর, কি আর বলবো। তোমরা একবার আসো, এসে সব পরিবারে খালি ওর মন্দিরটা ঘুরে যাও, খালি একবার ঘুরে যাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর নিজে তো দেখছো, অন্যকেও দেখার সুযোগ করে দাও, তার জন্য কি করতে হবে, একটা শেয়ার করে দিতে হবে। আর আমার নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করে দিতে হবে। তোমরা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার পরের ভিডিওটা বানাতে আগ্রহ হবে। আর এই আর কিছুক্ষণের মধ্যে আমি মায়ের দর্শনটা করাবো ভালো মতন, প্রথমবার মায়ের দর্শনটা করাতে পারিনি, এইবারে তোমাদের মায়ের দর্শন খুব ভালো মতন করাবো। মায়ের দর্শন কি করাবো বলো তো, এদিকে ক্যামেরা ধরছি, ওদিক দিয়ে একজন মোবাইল বের করে নিচ্ছে, মানে কপাল ভালো থাকলে হয়তো দর্শনটা ভালো মতন হবে। আর আমার কপাল ঠিকই ভালো যে আমি দর্শনটা ঠিক ভালো মতন করা হয়েছে, এখানটা দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আমি ভিডিওটা করেছি। আর এই যে আরেকবার দেখে নাও, তোমাদেরকে আরেকবার আমি
এখান দিয়ে দর্শনটা করাবো। এখানে দাঁড়িয়ে যেহেতু অনেকক্ষণ ধরে ভিডিওটা করেছি, আর অনেক ভিড়টা দেখো খালি আমার পিছনে, ভিড়ে 6 লাখ হয়ে গেছে। এই যে মায়ের দর্শনটা একবার ভালো মতন করে নাও। এইখানটায় মানে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটা মায়ের একভাবে ভিডিও করে গেছি। আর এই যে খালি সোনার মানে গয়নাগুলো দেখো, মানে মাকে এখানে পুরো 100 কেজি সোনা দিয়ে সাজানো হয়েছে। তো তোমরা একবার আসো, অরুণ মন্দিরটা ভিজিট করে যাও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নিজে তো দেখছো, পরেকেও দেখার সুযোগ করে দাও। তার জন্য শেয়ার করে দিতে হবে। আর এই লাস্ট বারের মতন অরুণ মন্দিরটা একবার দর্শন করে নাও, যেন এই যে এখানে তোমাকে দর্শন করিয়ে দিচ্ছি। এরপরে আবার কবে আসবো, এরপরে আসবো হয়তো আমি ফ্যামিলি নিয়ে, তখন তোমাদেরকে আবার ভিডিও দেবো। আর এই যে টাটা, সবাই ভালো থাকো। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেক্সট ব্লগটা নোটিফিকেশন পাওয়ার জন্য। টাটা। তো এখন বাড়ি যাবো। গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো মতন খাওয়া দাওয়া করো। শুভ মহালয়া।